আপনি কি কখনো অনুভব করেছেন প্রার্থনা করছেন কিন্তু মনের ভেতরে বিশ্বাস আসছে না, অথবা অ্যাঞ্জেল প্রেয়ার করার সময় বারবার অন্যদিকে মন চলে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি বলবো এনএলপি কি এবং এনএলপি মেথডের সাহায্যে অ্যাঞ্জেল প্রেয়ার আরও বেশি কেন শক্তিশালী হয়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর শেষে আমি একটি এনএলপি মেথড অ্যাঞ্জেল প্রেয়ার টেকনিক শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেইকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল মাস্টার, আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে আমরা জেনে নেব এনএলপি কি। এনএলপির পুরো নাম হচ্ছে নিউরো ল্যাঙ্গুইস্টিক্স প্রোগ্রামিং। এটি এমন একটি মানসিক পদ্ধতি যেখানে আমাদের চিন্তা, অনুভূতি এবং অবচেতন মনের প্রোগ্রামকে পরিবর্তন করতে এই এনএলপি আমাদের সাহায্য করে থাকে। আসলে আমরা যেভাবে ভাবি, কথা বলি বা যেভাবে অনুভব করি, সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে। যদি মনের ভিতরে ভয়, সন্দেহ বা নেগেটিভ বিলিফ থাকে, তাহলে প্রার্থনাতে আমরা সঠিকভাবে কানেক্ট হতে পারি না। কিন্তু এনএলপি আমাদের মনের সেই নেগেটিভ প্যাটার্নকে পরিবর্তন করে পজিটিভ এনার্জি তৈরি করতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে এনএলপি আমাদেরকে প্রার্থনার সাথে যোগাযোগ করতে, প্রার্থনা করার সময় আমরা যে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হই, সেই এনার্জির সাথে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যালাইন করতে এনএলপি সাহায্য করে। আপনাকে এনএলপির সেই টেকনিক বা সেই পদ্ধতিটি প্রয়োগ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এনএলপি আমাদের মাইন্ডকে ক্লিয়ার করছে বা আমাদের মনের সন্দেহ, ভয়, দুর্বলতাগুলোকে রিলিজ করছে। তো এই এনএলপির সাথে অ্যাঞ্জেল প্রেয়ারের কি যোগাযোগ, বা আমরা কিভাবে এনএলপি পদ্ধতির সাথে অ্যাঞ্জেলের প্রেয়ারকে কানেক্ট করতে পারি? তার আগে আমাদের জানতে হবে যে অ্যাঞ্জেল প্রেয়ার কিভাবে কাজ করে। অ্যাঞ্জেল প্রেয়ার হলো এমন একটি স্পিরিচুয়াল কানেকশন যেখানে আমরা ডিভাইন এনার্জি বা অ্যাঞ্জেল গাইডেন্সের সাথে যুক্ত হতে পারি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাঞ্জেল এনার্জি সবচেয়ে বেশি কাজ করে যখন আমাদের মন শান্ত থাকে, পরিষ্কার থাকে এবং বিশ্বাসে পূর্ণ থাকে। যদি আপনি প্রার্থনা করার সময় মনে মনে ভাবেন, এটি কি সত্যি কাজ করবে, সত্যি কি অ্যাঞ্জেলের অস্তিত্ব বর্তমান আছে, বা আপনার ভেতরে যদি প্রার্থনা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে কিন্তু সেই ডাউট আপনার এনার্জি ব্লক তৈরি করে। তো আপনার সন্দেহই আপনার সাথে অ্যাঞ্জেলের কানেকশানকে ব্লক করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এনএলপি সাহায্য করতে পারে। বলতে গেলে এখানে এনএলপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এনএলপি মেথডের সাহায্যে অ্যাঞ্জেল প্রেয়ারকে কেন বেশি শক্তিশালী করা যায়, সেটা আমরা এবার জেনে নিই। দেখুন, আমাদের সাবকনসিয়াস মাইন্ডই হচ্ছে আসলে আমাদের শক্তি। যে কোনো ম্যানিফেস্টেশনের কার্যকরী করার ক্ষেত্রে, বা আমরা যদি বলি যে আমাদের ইচ্ছে পূরণও কিন্তু হচ্ছে, সেটাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে সেই ইচ্ছে পূরণের পথে পরিচালিত করছে। বা বলতে পারেন আপনার মনের ইচ্ছে তখনই পূরণ হচ্ছে যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ইচ্ছের সাথে সংযুক্ত হচ্ছে, অ্যালাইন থাকছে। এই ক্ষেত্রে এনএলপি টেকনিক আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ এনএলপি টেকনিকে আপনাকে কি এনএলপি টেকনিক আপনি পাবেন, সেখানে আপনি পাবেন যে অ্যাফিরমেশন, ভিজুয়ালাইজেশন বা রিপ্রোগ্রামিং ব্যবহার করলে আমাদের মনে
পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আমাদের মাইন্ড পজিটিভ ফ্রিকোয়েন্সিতে চলে যায়। তখন যখন আমরা অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হই বা অ্যাঞ্জেল প্রেয়ার করি, সেটি আরও গভীরভাবে কাজ করতে শুরু করে। এনএলপিতে ভিজুয়ালাইজেশন একটি পাওয়ারফুল টেকনিক। যখন আপনি চোখ বন্ধ করে কল্পনা করেন যে একটি ডিভাইন হোয়াইট লাইট আপনাকে ঘিরে রেখেছে, বা অ্যাঞ্জেল আপনার সামনে এসেছে, বা অ্যাঞ্জেল আপনার পাশে আছে, তখন আপনার ইমোশন আর ফেইথ অনেক গুণ বেড়ে যায়। আর ইউনিভার্স কিন্তু আমাদের ইমোশনের ভাষা বোঝেন। ইউনিভার্সের কাছে আমাদের শব্দ নয়, ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছায় আমাদের ইমোশন। অর্থাৎ আমরা কোন ইমোশন নিয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি বা অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করছি। অ্যাঞ্জেলও আপনার কথার থেকে বেশি আপনার ইমোশনের সাথে কানেক্ট হবে। আপনার যে ইমোশন, এখন যদি আপনার ভেতরে ভয় বা সন্দেহ থাকে, তখন কিন্তু আপনি যখন প্রেয়ার করবেন আপনি অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে পারবেন না, কারণ আপনার ওখানে ইমোশন কাজ করছে ভয় বা ফেয়ার, ভয়ের বা সন্দেহের ইমোশন সেখানে কাজ করছে। সেজন্য আপনি অনেক সময় দেখবেন অনেকভাবে প্রার্থনা করেছেন কিন্তু সঠিকভাবে আপনি রেজাল্ট পাননি। তার কারণ সেটাই, কারণ ভেতরে আপনার সেই সন্দেহ ভয় রয়ে গেছে। সেটি যতক্ষণ পর্যন্ত ট্রান্সফর্ম না হবে বা রিপ্রোগ্রাম আপনি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রার্থনায় আপনি খুব বেশিভাবে গভীরভাবে আপনি কানেক্ট হতে পারবেন না। এনএলপি ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করলে আপনি যখন প্রেয়ার করবেন, কারণ আমরা যখন অ্যাঞ্জেল প্রেয়ার করি, অ্যাঞ্জেল প্রেয়ার করার সময় আমাদেরকে কিন্তু বলা হয়, বা আপনারা যারা আমার চ্যানেলের অ্যাঞ্জেল প্রেয়ার করেছেন বা দেখেছেন, সেখানে দেখবেন যে সেখানে একটা পোর্শনে আপনাকে বলা হচ্ছে কল্পনা করুন। কল্পনা করা মানেই হচ্ছে ভিজুয়ালাইজ করা। তো এনএলপিতেও এই যে ভিজুয়ালাইজেশন টেকনিকের কথা বলা হয়েছে, তার মানে আপনাকে কল্পনা করতে হবে। তো আপনি কি কল্পনা করবেন? আপনি যেই বিষয়টি আপনি চাইছেন বা আপনার যেটি প্রার্থনা, তো সেই প্রার্থনার বিষয়টিকে আপনি পজিটিভলি কল্পনা করবেন। এই নয় যে আমি এটি আমি পাবো কি পাবো না। হ্যাঁ, আপনি হয়তো কোনো সমস্যায় ভুগছেন, যে সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন, তার জন্যই তো আপনি প্রার্থনা করছেন। কিন্তু আপনি যদি সেখানে বসে আপনার মনে সন্দেহ বা ভয় থাকে, তাহলে আপনার প্রার্থনার রেজাল্ট আপনি চেঞ্জ করতে পারছেন না। মানে আপনি যে কল্পনা করছেন, আপনাকে যে পজিটিভ কল্পনা করতে বলা হচ্ছে প্রার্থনাতে, সেই কল্পনা কিন্তু আপনি করতে পারছেন না। তো এই ক্ষেত্রে এনএলপির ভিজুয়ালাইজেশন টেকনিক আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারবে। তাই বলা হচ্ছে যে আপনার ইমোশন এবং ফেইথ যখন বৃদ্ধি পাবে, আপনার ইমোশন এবং ফেইথ যখন একই ফ্রিকোয়েন্সিতে চলবে, একই অবস্থায় থাকবে, তখনই আপনি এঞ্জেল বা ইউনিভার্স বা আপনার ইষ্টদেব, আপনি যাকে বিশ্বাস করছেন তার কাছে যেই প্রার্থনা করছেন, সেই প্রার্থনা আপনি কানেক্ট হতে পারবেন সঠিকভাবে। এবার হচ্ছে যে এনএলপি আমাদের নেগেটিভ বিলিফকে কিভাবে দূর করে। দেখবেন অনেক মানুষ বিশ্বাস করে, বা অনেক মানুষ নিজেকে ভাবে বা বলে যে আমি যোগ্য নই, আমার জীবনে কখনো মিরাকেল হয় না। তো এই ধরনের লিমিটিং বিলিফ অ্যাঞ্জেলিক কানেকশনকে দুর্বল করে তোলে। যখন আপনি অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হবেন, তখন যদি আপনার মধ্যে এই ধরনের লিমিটিং বিলিফ থাকে, তাহলে আপনি তার অ্যাঞ্জেলের সাথে যোগাযোগ করতে পারবেন না, আপনার যোগাযোগ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তো এনএলপি সেই বিলিফের বদলে, আপনার সেই নেগেটিভ বিলিফের বদলে আপনার মধ্যে পজিটিভ বিলিফ তৈরি করতে সাহায্য করে। মানে প্রেয়ার করার সময় আমাদের মন কখনো কখনো এদিক ওদিক বিচলিত হয়, তখন এনএলপির ব্রিদিং টেকনিক এবং অ্যাঙ্করিং টেকনিক বা মেথড যদি আমরা প্র্যাকটিস করি, তো মন আমাদের দ্রুত শান্ত হবে এবং ফোকাসড হয়ে যাবে। ফলে প্রেয়ারের এনার্জি অনেক বেশি শক্তিশালী হবে।
তো এইভাবে করে আমরা এনএলপির অ্যাঙ্করিং বা এনএলপির যে ব্রিদিং টেকনিক, আপনি নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিবেন। এটি আপনি 3 থেকে 5 বার যখন করবেন তো আপনার মন খুব সহজে শান্ত হয়ে যাবে এবং আপনি অনেক বেশি ফোকাসড হবেন। ফলে প্রেয়ারের এনার্জি আপনার বৃদ্ধি হবে, পাওয়ারফুল হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটি পাওয়ারফুল টেকনিক শেয়ার করছি বা পাওয়ারফুল টেকনিক বলছি, যে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি বিছানায় বসেও করতে পারেন বা চাইলে আপনি আলাদা জায়গা, শান্ত জায়গা বেছে নিন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। এবার মনে মনে বলুন, আমি ডিভাইন অ্যাঞ্জেলিক এনার্জির সাথে যুক্ত হচ্ছি। আমার চারপাশে সুরক্ষা, ভালোবাসা এবং হিলিং লাইট রয়েছে, আর আমি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করছি। এবার আপনি কল্পনা করুন, উজ্জ্বল সাদা আলো আপনার মন থেকে শরীরে ছড়িয়ে পড়ছে। আপনার মন থেকে শরীরে সেই উজ্জ্বল সাদা আলো প্রবাহিত হচ্ছে। আপনার মনের সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে। আপনি অনেক বেশি শান্তি, সাফল্য এবং পজিটিভ অনুভব করছেন। আপনি এক বিশেষ পজিটিভ গাইডেন্স পাচ্ছেন বলে আপনি কিছুটা সময় কল্পনা করুন, অনুভব করুন যে আপনি এই এনার্জি, এই পজিটিভ এনার্জিটি ফিল করছেন। এরপর আপনি ধন্যবাদ জানাবেন। আপনি আপনার ইউনিভার্সকে ধন্যবাদ জানান, অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানান বা আপনি আপনার ইষ্টদেবকেও ধন্যবাদ জানান। তো এবার আপনি অনুভব করবেন যে আপনার মন ধীরে ধীরে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনি প্রতিদিন এনএলপি টেকনিক ব্যবহার করে অ্যাঞ্জেল প্রেয়ার করতে পারেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন অ্যাঞ্জেল প্রেয়ার করতে চাইছেন বা অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে চাইছেন, যারা নতুন আছেন, বিশেষ করে বিগিনারদের ক্ষেত্রে বলছি, বা যারা অ্যাঞ্জেল কানেকশন, অ্যাঞ্জেল অ্যাটুনমেন্ট বা অ্যাঞ্জেল চ্যানেল এখনও হয়ে ওঠেননি, তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা যখন অ্যাঞ্জেলের সাথে কানেক্ট নিজেকে করতে চাইছেন বা অ্যাঞ্জেল মেডিটেশন বা ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করছেন, তখন যদি আপনারা তাদের সাথে কানেক্ট হতে না পারলে, যেমন অনেকেই এই ক্ষেত্রে এই কারণে বলছি যে অনেকেই আছেন কমেন্টে বলছেন যে অ্যাঞ্জেলের সঙ্গে কি করে যোগাযোগ আমরা ভালো করে করতে পারবো বা কিভাবে কানেক্ট হতে পারবো, বিশেষ কোনো পদ্ধতি আছে নাকি। তো তাদের ক্ষেত্রে বলছি, আপনারা যদি প্রেয়ার করার আগে এই এনএলপির কয়েকটি পদ্ধতি যেগুলো বললাম সেগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা প্রার্থনা করার সময় বা মেডিটেশন করার সময় অনেক বেশি ফোকাসড হয়ে যাবেন বা আপনারা অ্যাঞ্জেলের সাথে অনেক বেশি কানেক্ট হবেন প্রার্থনার সময়। তো এইভাবে করে আপনারা অ্যাঞ্জেল প্রেয়ার করুন এবং সাথে এই এনএলপি টেকনিকগুলো ব্যবহার করে আপনারা দেখতে পারেন যে প্রেয়ার যে আমরা করছি, আমরা প্রেয়ার মানে আমরা আমাদের মনের কিছু ভাব, কিছু অনুভূতি, আমাদের কোনো আকাঙ্ক্ষা, মনস্কামনা, ইচ্ছে আমরা আমাদের ভগবানকে বলুন, ইউনিভার্সকে বলুন, অ্যাঞ্জেলকে বলুন, আপনি যাকে বিশ্বাস করছেন তাকে আপনি জানাচ্ছেন, চাইছেন তার থেকে যে আপনার ভেতরের যে ইচ্ছে আছে সেই ইচ্ছেটি পূরণ হয়ে যাক। ওটাকে আমরা প্রেয়ার বলছি। তো এখানে প্রেয়ার কি হয়, কতগুলো শব্দের, আমরা যখন জেনারেলি প্রেয়ার করি আমরা কিছু শব্দ শুধু বলি, যার জন্য শব্দ ইউনিভার্সের কাছে বা অ্যাঞ্জেলের কাছে গিয়ে পৌঁছায় না। শব্দ নয়, আপনাকে প্রেয়ার করতে হলে ইমোশন দিয়ে করতে হবে। প্রেয়ার আসলে হলো প্রেয়ার ইমোশন, আপনার বিশ্বাস, আস্থা, বিলিফ এবং তার সাথে আপনার এনার্জি, পজিটিভ এনার্জি।
সমস্ত বিষয়টাকে প্রেয়ার বলা হচ্ছে, আর সেটি ইউনিভার্সের কাছে আপনার আবেদন বলতে পারেন যাচ্ছে, পৌঁছাচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি রিসিভার মোডে না থাকবেন, মানে আপনি সেই যে ইউনিভার্স বলুন, অ্যাঞ্জেল বলুন, তারা যখন আপনার মনস্কামনাকে পূর্ণ করবে, সেটা আপনার কাছে পৌঁছানোর জন্য আপনাকে তৈরি থাকতে হবে, আপনাকে রিসিভিং মোডে থাকতে হবে। তো সেই রিসিভিং মোডে থাকার জন্য আমাদের এই এনএলপি টেকনিক প্রচুর পরিমাণে আমাদেরকে সাহায্য করে। কারণ আপনি তখনই রিসিভ করতে পারবেন যখন আপনি শান্ত থাকবেন, শান্ত অনুভব হবেন, গ্র্যাটিটিউড ফিলিংয়ে থাকবেন। কিন্তু আপনার ভেতরে যদি ভয় বা সন্দেহ এই এনার্জিগুলো কাজ করে, তাহলে কিন্তু আপনি ইউনিভার্সের বা অ্যাঞ্জেলের আপনি যা চাইছেন সেটি আপনি রিসিভ করতে পারবেন না। ওই জন্যই অনেক সময় দেখা যায় যে কারো প্রার্থনা খুব সহজে পূরণ হয়ে যায়, কারো প্রার্থনা অনেক দিন সময়। কারণ যে এনএলপি সেই এনার্জিকে সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে। যদি আপনি বিশ্বাস, অনুভূতি আর পজিটিভ ভিজুয়ালাইজেশনের সঙ্গে অ্যাঞ্জেল প্রেয়ার করেন, তাহলে তার শক্তি অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে নিজের প্রার্থনার শক্তিকে বৃদ্ধি করতে পারেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে টুলস, এটা হচ্ছে টেকনিক। আপনার নিজের উপর কাজ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যদি আপনারা এই ভিডিওর সাথে কানেক্ট হয়ে থাকেন, তাহলে আপনারা কমেন্টে লিখুন পজিটিভ এনার্জি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।